আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের কুইন্স থেকে আমি জিসান বলছিলাম। আমি জানতে চাই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে আমি অন্য একটা টপিক নিয়ে কথা বলেছিলাম, বর্তমান প্রেক্ষাপটে। এবার এই দু একদিনের মধ্যে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসতে হবে এটা ভাবিনি, আজকে আসতেই হলো। আজকে আলোচনা করব আমাদের পুলিশ বাহিনী। অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সাফাত সাহেব ডিক্লেয়ার করেছেন, ইভেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানালেন যে পুলিশকে রিফর্ম করা হচ্ছে। রিফর্ম বলতে তাদের ইউনিফর্ম চেঞ্জ করা হবে, ভেতরগত অনেক পরিবর্তন হয়তো আনা হবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে যে নাটকের অবসান কবে হবে। শুনতে একটু খারাপ শোনালেও বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ কন্টিনিউয়াসলি যে নাটকগুলো করে, যে নাটকটা করে থাকে, সাধারণত আমরা পূর্ববর্তী সময় দেখেছি, এখনও সবচেয়ে বাজে বিষয় যেটা, সেটা হচ্ছে এখনও দেখছি। এই নাটকটা কবে শেষ হবে? কেন কথাটা বললাম? কথাটা বলার প্রধান কারণ হচ্ছে যে আজকেই আমাদের আইনমন্ত্রী এবং আমাদের বিশিষ্ট শিল্পপতি, যাকে দরবেশ বাবা নামে সবাই চেনে, তিনি এবং আইনমন্ত্রী আনিসুল হক, ভূতপূর্ব আইনমন্ত্রী আনিসুল হক, দুজনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। খুবই ভালো সংবাদ। পুলিশ গ্রেফতার করেছে এবং তার একটা ছবিও নেট দুনিয়াতে ভাইরাল। আমি সেই ছবিটা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাদের গ্রেফতার করেছেন, খুবই ভালো কথা, কিন্তু তাদের সদরঘাটে কেন গ্রেফতার করলেন ভাই? তারা সদরঘাটে কি করছিল? এই যে পুলিশের এই যে নাটকটা, এই নাটকটা কেন করেন আপনারা? আমি তাদের ছবি দেখে হতবাক হয়ে গেলাম যে তারা লুঙ্গি পরে সদরঘাটে বসেছিল আপনাদের গ্রেফতার করার জন্য। এটা বিশ্বাস করতে বলেন, এটা আপনারা বিশ্বাস করেন? আমি তো করি না। আমি জানি না যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কিনা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই নাটকগুলো এখনো কেন চালাচ্ছেন? তাদের যেখান থেকে গ্রেফতার করেছেন, আমি জানি না কোথা থেকে গ্রেফতার করেছেন, বাট যেখান থেকে যেভাবে গ্রেফতার করেছেন ওইভাবেই উপস্থাপন করেন। এই প্র্যাকটিসটা তো ভালো না। পূর্ববর্তী সময় আওয়ামী লীগ সরকারের সময় যেটা হয়েছে, এই প্র্যাকটিসটাই কন্টিনিউ করে গেছেন। অমুক জায়গা থেকে গ্রেফতার করেছেন, এক জায়গা থেকে তুলে নিয়ে যে আরেক জায়গায় ছবি দিয়ে গ্রেফতার দেখাচ্ছেন। এখন মনে হতে পারে যে এটা খুব সাধারণ ব্যাপার, মোটেই এটা সাধারণ ব্যাপার না। যেটা সঠিক না সেটা সঠিক না। আপনি একে গ্রেফতার করবেন ক্যান্টনমেন্টের ভেতর থেকে, দেখাবেন যে সদরঘাটে, এটা ভালো কথা। এই গ্রেফতারের নাটক এবং এই ক্রসফায়ারের নাটক বন্ধ করেন। আমার প্রশ্ন হচ্ছে যে সব কিছু পরিবর্তন করলেও আপনারা যদি, পুলিশ যদি নিজের মন থেকে, অন্তর থেকে এই বিষগুলো শেষ করতে না পারেন, ক্রসফায়ারের নাটকও থাকবে, গুম থাকবে, খুন থাকবে, শুধু পোশাকটাই পরিবর্তন হবে। এখন আমার জানতে চাওয়া হচ্ছে এই নাটকগুলো কেন চলছে? যেহেতু আমরা পরিবর্তনের মুখ দেখছি, পরিবর্তন পরবর্তী সময়ে নাটকগুলো কেন করা হচ্ছে, কার অনুমতিতে, কোন কারণে এই নাটকগুলো দেখানো হচ্ছে, আর এগুলো শেষ কোথায়, এটাই আমার জানতে চাওয়া। এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই জানতে চাওয়াটাই আমার স্বাধীনতা। ভালো থাকবে।